আজ আমি লাউ দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করব, যেটা আগে কখনোই কারোর খাওয়া হয়েছে কিনা জানি না। আমিও খাইনি, তবে আজ প্রথম করব। আসসালামু আলাইকুম, আমি লিপি বলতেছি রান্নাঘর থেকে। সঙ্গে থাকুন। প্রথমে আমি পেঁয়াজ বাটা পরিমাণ মতো 1 চামচের একটু বেশি হবে, রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ আমি সবটা এখানে দিব। এরপরে আমি 1 চা চামচ গুঁড়া হলুদ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে আমি এর ভিতরে দিয়ে দেব তেল, মশলার ভিতরে। এরপরে আমি কর্নফ্লাওয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে আমার লাউটা নরম না হয়, ভাজার পরে মচমচে থাকে। সব মশলা আমি একসঙ্গে মাখিয়ে নেব। এরপরে আমি এর ভিতরে মাছগুলি দিয়ে দিব। তারপরে একে একে লাউগুলিও দিয়ে দেব। একদম জালি লাউ, একদম জালি। আমি নতুনভাবে এই রেসিপিটা করতেছি, অবশ্যই আপনারাও ট্রাই করবেন। দেখুন আমি কি সুন্দর লাউয়ের গায়ে মশলাগুলি মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব, সুন্দর করে এগুলি ভেজে নেব। আমার সঙ্গেই থাকুন। ঠিক এভাবেই লাউয়ের সঙ্গে মশলাগুলি মাখিয়ে নিতে হবে। আর নিচে আমি গুঁড়ো মাছগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এই যে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম। এরপরে আমি একে একে আমার লাউটা ভেজে নিব। ঠিক এইভাবেই ভেজে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আমার লাউটা নরম না হয়ে যায়, একটু মচমচে থাকে, মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, যার কারণে আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া। আমার জালটা আমি লো করে দিয়েছি, লো জালে এটা ভাজতে হবে। এখন আমি ঢেকে দিলাম যাতে আমার লাউটা সেদ্ধও হয়ে যায়, ভাজাটাও হয়। কি যে একটা ঘ্রাণ বের হয়েছে, ভাজা ভাজা, সারা বাড়ি যেন ঘেরানে মৌ মৌ করতেছে। মন চাচ্ছে এখনই 1 প্লেট ভাত নিয়ে খেয়ে ফেলি, কিন্তু এখনো তো হয়নি। উল্টে দিই।
হয়ে গিয়েছে। দেখুন আমার দিকে তাকিয়ে আছে কিভাবে, বলতেছি কি যে খাও লিপি আন্টি, তাড়াতাড়ি খাও, আমি অসাধারণ একটা রেসিপি হয়ে এসেছি তোমার সামনে, আমাকে খেয়ে নাও। আরে বাপু, আমার ভাত এখনো হয়নি, এই দেখ আমার ভাতটা এখনো রাইস কুকারে। সময় দে একটু, আমার ভাতটা হোক, তারপরে তো আমারই খাওয়ার জন্য জিভে পানি আসতেছে, আমারই সহ্য হচ্ছে না, আমি যে কখন খাবো গরম ভাতের সঙ্গে। ওয়াও, কালারটা কি দেখছেন, কি সুন্দর একটা কালার আসছে। আমার লাউগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি ওই যে গুঁড়া মাছগুলি ছিল, ওই গুঁড়া মাছগুলি ভেজে নেব। মাছটা আমি অনেক কড়া ভাজে দিচ্ছি, যেহেতু গুঁড়া মাছ, এর জন্য। আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি এই লাউগুলি আবার ঢেলে দেব, দিয়ে সুন্দর ও আমি এর ভিতরে কিন্তু অল্প অল্প একটু চিনি মিশিয়েছিলাম, যাতে স্বাদটা একটু বাড়ে, লাউয়ের ভিতরে যেন লাউটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে গালে, এর জন্য। এবার আমি 1 মুঠ ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়িয়ে সুন্দর করে একটু ঢেকে দেব, যাতে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যায়, ঘ্রাণটা ছড়িয়ে যায়। দেখুন কি সুন্দর, আসলে অনেক স্বাদ। এইভাবে আপনারা একটু ট্রাই করবেন প্লিজ বাসায়, জালি লাউ দিয়ে। হয়ে গেল আমার লাউ লাউ ভাজা রেসিপি। আমি একটু খেয়ে দেখি আসলে কেমন স্বাদ। বিসমিল্লাহ। হুম, সত্যি অসাধারণ, এতটাই যে মজা হয়েছে যে আপনি আসলে আমি বোঝাতে পারবো না, মনে হয় সবটাই ধরে খেয়ে ফেলি, কিন্তু আরো তো লোক আছে। হুম, আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।